আসসালামু আলাইকুম। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি বলেছেন যারা রেমিট্যান্স দেশে পাঠাবে না তারা বাংলাদেশ আর যেতে পারবে না। আমি আপনাদেরকে বলতে চাই এবং প্রবাসী কল্যাণ মন্ত্রীকে বলতে চাই, আমরাও কিন্তু একজন আওয়ামী লীগের সন্তান। ঠিক আছে? আমরাও আওয়ামী লীগ করছি, আর দেশ থেকে বিদেশ আইছি রেমিট্যান্স পাঠানোর জন্যই। আপনারা যে যে অফিস আমাদেরকে পাঠাইছে তাদেরকে ধরেন, তাদেরকে বলেন আমরা যে এখানে অবৈধ অনেক লোক আছি, অবৈধ বলতে আমাদের আকামা নাই, আফসার নাই, কোনো কিছু নাই, আমরা ব্যাংকে চাইলে কোনো টাকা পাঠাতে পারি না। আমাদেরকে ধোঁকাবাজি কইরা বিদেশে নিয়ে এখন আমাদের আকামা আফসার কোনো কিছু নাই। আমরা এখানে অনেক বিপদ আছি। আমরা যদি এখন যদি আমাদেরকে রাস্তাঘাট থেকে ধইরা পুলিশ বাংলাদেশ পাঠায়, তাহলে এটা তো আমাদের কোনো সমস্যা না। আমরা রেমিটেন্স কিভাবে পাঠাবো যে আমরা অবৈধ? অ্যাকচুয়ালি আমাদের আকামার মেয়াদ নাই। যেমন আহ, আপনারা যদি একটু চেষ্টা করেন তাহলে আমরা প্রবাসীরা অনেক অনেক সাপোর্ট পাবো আপনাদের কাছ থেকে, এবং আমরাও আপনার দেশে টাকা পাঠাতে পারবো। যেমন বনানী আরোয়া ইন্টারন্যাশনাল 2604 RL নাম্বার, বনানী আরোয়া ইন্টারন্যাশনাল RL নাম্বার হচ্ছে 2604। এই দালাল এই এজেন্সি অফিসটা এরা তো দালালের ঘরের দালাল। টাকা নিয়া তারপরে বলে 1 মাসের ভিতরে আকামা দিয়ে দিব। 1 মাস বেতন টেতন দিত না, বইয়া থাকতে হইব। 1 মাসের কথা কইছে, পরে 3 মাস বইয়া রয়েছি। বইয়া থাকার পরে 3 মাস পরে না কাজও দিছে, 2 মাস পরে 1 মাসের বেতন দেয়। 2 মাস আমরা খাই কি? না আকামা না আফসার, চুরের ঘরের চুরাই না একটা সাপ্লাই কোম্পানিতে পাঠাইছে। এখন তাদেরকে ধরেন, আরোয়া ইন্টারন্যাশনাল 2604 RL নাম্বার, এদেরকে ধরেন যে আমাদেরকে কেন বুয়া বুয়া একটা দিয়া ভিসা দিয়া সাপ্লাই একটা কোম্পানি আমরা বিক্রি করতে পারলে আমাদের কাজ দেয়, বিক্রি না করতে পারলে বসে থাকি। একদিন অ্যাবসেন্ট করলে 2 দিনে টাকা কাটে। মাত্র সারাদিন পাইলো, সারাদিনে কাম করে পাইলো 40 টাকা। এখন আমি একদিন অ্যাবসেন্ট করলাম, আমার অসুস্থ, বিভিন্ন কারণে আমি যাইতে পারলাম না। একদিন অ্যাবসেন্ট করলে 2 দিনে টাকা কাটে, 80 টাকা কাটে। এখন আপনি বলছেন যে আমরা রেমিটেন্স দেশে না পাঠালে দেশে যেতাম না। আগে তাদেরকে বিচার করেন, তারপর আমরা দেশে টাকা পাঠাবো না। কই পাঠাবো? ব্যাংকে পাঠাবো না কোন জায়গায় পাঠাবো? বিকাশ কি? আগে আপনি, আমি সবিনয় অনুরোধ করছি, আমরা আমি লিখ করে ধান খেতে পালাই লইছি। আমরা দেশে থাকতে পারি নাই, আমরা এসএসসি পরীক্ষা দিতে পারি নাই। আমার বাপ বৃদ্ধ মানুষ, এরাও 3-4টা মামলা দিয়ে থিয়া বয়ে রয়েছে। বুঝলেন? 2008-এ যে ক্ষমতা চাইছেন, এরপর থেকে তো আমরা শান্তি। আগে আপনারা আমাদেরকে বাঁচান, তারপর আমরা আপনাদের ব্যাংকে টাকা পাঠাবো। আমরা অবশ্যই টাকা পাঠাবো। কিন্তু আপনারা যদি আমাদের আকামা আফসার কোনো কিছু নাই, আপনারা বলেন প্রবাসী যদি দেশে টাকা না পাঠায় তাহলে দেশে আসতে পারবে না, এটা আবার কোন কথা? আমি প্রবাসী কল্যাণ মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলছি যে আপনারা আগে এগুলি সঠিক করেন। আমরা অবশ্যই দেশে টাকা পাঠাবো। দেশে টাকা পাঠাবো না কেন? আমরা কোথায় টাকা পাঠাবো? আমাদের ফ্যামিলি সব কিছু আছে আমাদের বাংলাদেশে। আমরা কখন টাকা পাঠাবো তখন তারা এই আশায় বয়ে থাকে। আমরা টাকা না পাঠাইলে আমরা বউ বাচ্চা, ভাই, মা বাপ তারা কি খাবে? আর বেশি বাড়াতে চাই না প্রধানমন্ত্রী। আমি আপনাদেরই একজন আওয়ামী লীগের সন্তান, আওয়ামী লীগ আমার বাবা করছে, আমিও করি। এখন বলতে চাই যে আমরা আওয়ামী লীগের সন্তান হয়েও তো আমরা কোনো কিছু করতে পারতেছি না। অর্থাৎ নায়ক আমার নায়াব স্যার, এনে একটা বন্দি আছি 4-5 লাখ টাকা দাবি দেশে। তারপরে এখন যদি সাপ্লাই বিষয়ে আকামা দেয় না, কোনো কিছু দেয় না, আমরা টাকাটা কীভাবে পাঠাবো দেশে? আর বাড়াতে চাই না। আমিও এখানে অনেক কিছু কথা শুনছি আওয়ামী লীগ কইরা। ঠিক আছে, যাই হোক, আমি আর বাড়াতে চাই না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।